স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঐশীর পাঠানো মেসেজটা দেখে তমসা বুঝে যায় যে তার চিংড়ি মাছ খাওয়া নিয়ে সবাই তাকে সন্দেহ করছে। এই ভেবে আপন মনে বলতে থাকে, যতদিন না পর্যন্ত আমি সবাইকে শাস্তি দিতে পারছি, আদালতে টেনে না নিয়ে যেতে পারছি, ততদিন পর্যন্ত আমি ধরা দেব না। আর শরীর খারাপের নাটক করে বলে, আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমার শরীরটা কেমন লাগছে। পাশ থেকে আলেখ্য বলে, আমি ঘরে নিয়ে যাব। তমসা বলে না না। এরপর রূপকথা তমসাকে ঘরে নিয়ে যাওয়ার সময় সোমদত্ত আলেখ্যর মাকে বলে, আমার কি জানি মনে হলো ওর কাছে একটা টেস্ট এলো, তারপর থেকে ও শরীর খারাপের নাটক করছে। তারপর প্রতাপ নিজের মনের সন্দেহ থেকে তমসার সাথে দেখা করবে বলে আসলে মেঘবতী বলে, ওর তো অ্যালার্জি হয়েছে চিংড়ি মাছ খেয়ে, তাই ঘরে গেছে রেস্ট নিতে। প্রতাপ বলে, আমি গিয়ে একটু দেখতে চাই। এদিকে তমসা ঘরে এসে রূপকথার সামনে অ্যালার্জির ওষুধ খেয়ে ওয়াশরুমে চলে যায় বমি করতে। তার মধ্যে মেঘবতী ও প্রতাপ এসে দরজা ধাক্কালে রূপকথা বলে ওর শরীরটা খারাপ, ওয়াশরুমে গেছে। তখনই প্রতাপ তমসার ফোনে ফোন করলে তমসা বলতে থাকে, আমাকে ডাউট করা হচ্ছে বলে ফোন করছেন। অন্যদিকে নার্সিংহোমের অফিসার এসে চিন্টু যে মারা গেল কি করে সেই সমস্ত কিছুর ইনভেস্টিগেশন করে সবার সাথে কথাবার্তা বলে প্রতাপকে ফোন করে সবটা জানায়। সিসিটিভি ফুটেজ জোগাড়ের কথাও বলতে থাকে। এদিকে তমসা সৃজনকে ফোন করে সিসিটিভি ফুটেজ জোগাড় করতে বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ার পর আলেখ্যর মা ও সোমদত্তা তমসার ঘরে এসে তমসা কি ওষুধ খেয়েছে সেটা সার্চ করতে থাকলে তমসা বলে, আমাকে সার্চ করতে এসেছেন? এই বলে কি ওষুধ খেয়েছে, কত পাওয়ারের সবটাই বলে দেয়। আলেখ্যর মা বলে, তোমাকে আমি দেখতে এসেছি, তোমার যখন চিংড়ি মাছে অ্যালার্জি তাহলে খেলে কেন? তমসা বলে, ওই যে বাধ্য বউ রূপকথার মতন। এই নিয়ে কথা বলে আলেখ্যর মা বেরিয়ে যাওয়ার পর সোমদত্তা তমসাকে বলে, চিংড়ি মাছে অ্যালার্জি তবুও তুমি খেলে, বৃষ্টিতে ভিজলে, চুল ভিজেছে কিন্তু শাড়ি না, এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। তমসা বলে, কাল রাত্রে ছিল বলে তাই। সোমদত্তা বলে, তোমার প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট হলাম না। তমসা বলে, আমি সন্তুষ্ট করতে এখানে আসিনি, আপনাদের বাড়িতে কি প্রাইভেসি নেই? সোমদত্তা বলে, প্রাইভেসি আছে, যতটা দেয়া যায়। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর তমসা আপন মনে বলে, এত সহজে আমি ধরা দেব না, সবাইকে শাস্তি দেব, তারপর এটা একটা মিশন, বিয়ে নয়।